বছরের আগেই কিন্তু আমাদের পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেছে। কার জন্য মোবাইল? নানুর জন্য। এগুলো হচ্ছে মিশারির মামার ব্যাগপত্র, তার মানে ছুটিতে যাওয়ার জন্য সে কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছে। মিশারির মণিমাকে ফোন দেওয়া হয়েছে ট্যাব দেখানোর জন্য। 100 রিয়ালের নোট সহ আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেশে যাওয়া উপলক্ষে এরই মধ্যে আমার ছোট ভাই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। গত 1 মাস ধরেই প্রস্তুতি নিচ্ছে। তো বাড়ির সবার জন্যই মোটামুটি কেনাকাটা করা শেষ। আজকে নাকি শপিং করবে মা আর ভাগিনার জন্য। তো কার জন্য কি কি নিয়ে আসে জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে ইয়াম্মি ইয়াম্মি বার্গার রেডি। আমার মিশারি কোথায় রে? মিশারি মিশারি মিশারি, এই তো মিশারি। মিশারিও রেডি হয়ে বসে আছে, কখন তার মা তার জন্য বার্গার বানিয়ে আনবে। তুমি ওয়েট করছো অনেকক্ষণ ধরে। বিসমিল্লাহ। ইয়া রে 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 রে, এখন মাকে একটা হাম্মা দিয়ে দাও। মাশাআল্লাহ, খাও। হ্যাঁ, এই যে দেখুন খবর খবর দেখেছেন? ঘর ভরা ট্রলি ব্যাগ, শপিংয়ের ব্যাগ, নানান ধরনের জিনিসপত্র এর মধ্যে কিন্তু কেনাকাটা হয়ে গেছে। এগুলো হচ্ছে মিশারির মামার ব্যাগপত্র, তার মানে ছুটিতে যাওয়ার জন্য সে কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছে। শপিং টপিং অলরেডি 80% করা শেষ হয়ে গেছে। নিজের বাড়ি, শ্বশুর বাড়ি এবং আত্মীয় স্বজনের জন্য কিন্তু এরই মধ্যে শপিং করা হয়েছে। যদিও এখনও টিকিট হাতে পাই নাই, তবে কিছুদিনের মধ্যেই টিকিট পেয়ে যাবে। যাই হোক, এখন তারা কেউই বাসায় নেই। মিশারি আর মিশারির মামা গিয়েছে সেলুনে চুল কাটানোর জন্য। তারা চুল কেটে নাস্তা করে তারপর আসবে। আর এদিক দিয়ে কলা কলা 3 দিন ধরে এনে রেখেছে, কেউ ধরেও না খায়ও না। এগুলো হচ্ছে মিশারির খাবার দাবার। আর এই যে দেখেন শাম্মাম, মানে শুধু শাম্মাম আনে, খাওয়া হয় না। দারুণ সুন্দর না? মানে গ্রান, কি সুন্দর গ্রান যে বের হয়েছে, কিন্তু কাটলে আর ইচ্ছে করে না খাওয়ার জন্য। আর আমি এদিক দিয়ে টুকটাক কাজকর্ম করছি, বাড়িঘর গুছাচ্ছি, তারপর এদিকটায় রান্নাবান্নারও ব্যবস্থা করছি। এই যে মিশারি চুল কাটতে আইসা পড়ছে। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা ভিজে আসছো কেন? বৃষ্টি হয়েছে নাকি? তাহলে আচ্ছা, মাছ আছো কেন আনছো? দেখি দেখি কাটিংটা কিরকম হয়েছে। মাশাআল্লাহ, কার পছন্দে কাটছো? তোমাকে না বলছি চুল বড় বড় রাখতা? হ্যাঁ, দেখেন সকাল সকাল মামা ভাগিনা গেছে চুল কাটতে। চুল নাকি কাইটটা মাথা টাথা ভিজাইয়া তারপরে আসতে। এগুলো কি জেল বাবা? জেল? তেল? কি তেল এগুলা? গন্ধ জানি কিরকম। তোর মামাই কিভাবে চুল কাটছে? সব গোসল করে আসছে চুল কাটতে গিয়া। চুল তো তোর বড় বড় হয়ে গেছে, কি কাটলি? তোমরা নাস্তা শর্মা খাবো আজকে? কি এটা? অন্য কিছু শর্মার মতোই তো লাগে। চিকেন না ভিতরে? এই যে কি তেল দিছে দেখেন, লাল রঙের। দেখি দেখি, এই যে লাল কালারের তেল। চুলের অবস্থা মানুষ বলবো বৃষ্টিতে ভিজে আসছে। তো শুধু শপিং করলে তো হবে না, বাড়ি ঘরের কাজও এগোতে হবে। তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে 1 বছরের আগেই কিন্তু আমাদের পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেছে। শুধু বাড়ির বাইরে না, বাড়ির ভিতরেও কিন্তু অনেক কাজ করানো হয়েছে, অনেক ফার্নিচারও আনা হয়েছে। আর শুধু বাড়ি কিংবা ঘরের ভিতরে না, বাড়ির বাইরেও কিন্তু নতুন নতুন কাজ করানো হয়েছে। তো কি কি নতুন আনা হয়েছে এবং বাড়িটা কমপ্লিট হওয়ার পর কেমন হয়েছে সেগুলো কিন্তু আপনারা বাস্তবেই দেখতে পাবেন। এজন্য আপনাদের কি করতে হবে? আমরা দেশে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা গুপ্তধন পেয়েছি আমি আজকে। গুপ্তধন হয়েছে এই যে কাপড় চোপড় ধুয়ে এখানে শুকাতে দিয়েছি। তারপরে কি ঘটেছে, তো বাকি কাপড়গুলো আমি বের করেছি
শুকাতে দেওয়ার জন্য। তো এইখানে এসে দেখি আমি, দেখেন 100 রিয়ালের নোট সহ আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলেছি। মনে হয় তোমার বাবার পকেটের মধ্যে এই টাকাটা ছিল। ছিল যাবে বাবা, ধরো না ভিজা আছে, ভিজা দাঁড়াও। দেখছো নি টাকাটা তো কিছুই হয় নাই, ধুয়ে পরিষ্কার হয়েছে না, ছিঁড়ে নাই। তো কাপড় চোপড় আমি আনতে গেছি, আমি কই শেষ হয়ে গেছে, নিয়ে নেই। ওরে আল্লাহ রে, দেখি কাপড়ের সাথে টাকা বেরোইছে। সকাল সকাল গুপ্তধন পাইলাম 100 রিয়াল। তো এরকম কিন্তু অনেকেরই হয়, হাজব্যান্ডের কাপড় ধুইতে গিয়ে পকেট থেকে কিন্তু টাকা পয়সা বের হয়। এটা বলবো না আমি, দেখি উনি বলতে পারে কিনা ওনার পকেটে কত টাকা ছিল। এটা হচ্ছে 100 রিয়াল, বাংলাদেশের 3000 টাকা। এটা তোমার বাবাকে দিয়ে দিও আসলে। না, দেখি এখন কেমন হয়েছে চুল কাটা। এ আগের মতোই তো কাটছো, কোনো নতুন ডিজাইন নেই। আগের সেলুন থেকেই কাটছো নাকি? আমি 2 দিন ধরে 100 টাকা খুঁজে হয় না। 2 দিন ধরে 100 টাকা তুমি খুঁজে পাও না? টাকার তো রহস্য আছে, বাসায় এসো বল মনে। আচ্ছা এই যে সেই বড় বড় হয়েছে চুল, মনে হয় তুই কাটস নাই। সামনে দিয়ে একটু কাটতো গরমের মাঝে। তো তারা নাস্তা করেছে আর রান্না বান্নার ব্যবস্থা করি। 10:30 বাজে। বাংলাদেশের গরুর মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এগুলো কী দিয়ে রান্না করবো জানেন? এই যে দেখুন, মিষ্টি কুমড়া, সৌদি আরবের মিষ্টি কুমড়া আর বাংলাদেশের গরুর মাংস আজকে মিলে মিশে একাকার হয়ে যাবে। তো মিশারির আব্বু বলছিল বেশ কিছুদিন ধরে গরুর মাংস নাকি মিষ্টি কুমড়া দিয়ে খাবে। তো আজকে হাতে সময় রয়েছে, ভাবলাম যে রান্না করে দেই। আর এদিক দিয়ে ভাতও বসিয়েছি, বলক এসে গেছে। তো মিশারির আপুর হাতে দেখা যাচ্ছে পার্সেল। পার্সেল নিয়ে কোথায় যাও? আবার পাঞ্জাবি টুপি পরা? পার্সেলে নিয়ে যাচ্ছি ভাইয়ের বাসায়। তো আব্দুল্লাহদের বাসায় খাবার পাঠানো হচ্ছে। তো বিকালে আমরা আবারও যাব হসপিটালে। দেখুন তো কতটা লোভনীয় হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের মাখা মাখা তরকারি। শুধু ভাত না, রুটি দিয়েও এই তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হবে, তাই না? তো আমি আরও 4-5 মিনিট রান্না করব। চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। ও, একটু রেস্ট নেই। তো সারাদিন কি কি কাজকর্ম করলাম সেগুলো তো জেনে নিলেন। এখন হচ্ছে সময় দুপুর 3টা। মামা তার ভাগিনাকে নিয়ে রওনা দিয়েছে মার্কেটের উদ্দেশ্যে, শপিং করিয়ে দিবে। সবার জন্য তো শপিং শেষ, শুধু মিশারি আর মিশারির নানু বাকি রয়েছে। তো তাদের জন্য কি নিয়ে আসে জানতে হলে আর একটু অপেক্ষা করুন। তোমরা রেডি? জিজ্ঞেস করলে কোথায় যাবো? কোথায় যাবা? আমি মানা করছিলাম জিজ্ঞেস করতে। তুমি মানা করছো জিজ্ঞেস করতে। তো মামু ভাগিনা ঘুরতে যাচ্ছে, সময় এখন বিকেল 4টা। দাম মাম নাকি যাবে? তো আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। যে ডিম দেখতে পাচ্ছেন, এই ডিমের ভিতর থেকে কিছু একটা বের হবে। বের হ, বের হ, বের হ। ইয়েস, দেখেন একটা ডিম থেকে 2টা কুসুম। ইয়ে, জাদু দেখেছেন? ম্যাজিক। এক ডিম থেকে 2টা কুসুম পেলাম। ভাগ্য, ভাগ্য না? একের ভিতরে 2। তো দেখেন এবার আমাদের যে ডিমগুলো এনেছে, ডিমগুলোর সাইজ দেখেন একটা কত বড় বড়। এজন্যই না একটা ডিমের ভিতর থেকে 2টা করে কুসুম বের হয়। মানে ডিমের সাইজ বড় থাকার কারণেই কিন্তু কুসুম 2টা হয়। সবগুলা ডিমে, প্রায় সবগুলা ডিম থেকে কিন্তু 2টা করে কুসুম বের হয়েছে। কে আসছে? এই হাতে কি এগুলা? নানুর মোবাইল আমাকে গিফট? তোমরা দাম মাম গিয়ে গিফট নিয়ে আসছো? দেখছো কি করছে? জরিমানা লাগাই আসছে। আমি বারবার মানা করছি ঘুরতে যাও, কিছু কিন্তু আইনো না। বাবা
আগে কাটটা আমারটা নেই না আমারটা। কারোটাই খোলার দরকার নাই, উপর দিয়ে শুধু দেখ। এটা দেখি নানু কার জন্য মোবাইল? নানু। নানুর জন্য। আর তুমি জানো এটার সাথে গিফট দিয়েছিল আপনার এই মোবাইলের সাথে কি ফ্রি? মোবাইলের সাথে না ট্যাবের সাথে। ট্যাবের সাথে দিয়েছে। এটা ফ্যান আর আমার ট্যাব আচ্ছা, অনেকগুলো জিনিস একসাথে কিনেছে দেখে ফ্যান দিয়েছে। এটা তো মেকআপ ফ্যান, মেকআপ ফ্যান এটা। যারা মেকআপ করে তারা ফ্যান নিয়ে ঘুরবে শুধু। না স্ট্যান্ড আছে। হ্যাঁ, তো কি কি আনলা আজকে তোমরা? আনবক্সিং টাইম। এটা কি তোমার মামার ছুটিতে যাওয়া উপলক্ষে গিফট? তোমার মামির জন্য মোবাইল কিনেছে দেখে তোমার নানুর জন্য মোবাইল এনেছে, আর তোমার জন্য? ট্যাব আচ্ছা, তোমরা তিনজন প্রিয়, এজন্য তোমার মামির জন্য, তোমার নানুর জন্য আর তোমার জন্য নিয়েছে মোবাইল। আনবক্সিং। আনবক্সিং কেন করবা? তোমার মামাই দেশে গিয়ে তোমাকে দিবে, তুমি কেন আনবক্সিং করতেছো? ভিডিও সাক্ষী রইল। না না না, এখন না, তোমার মামাই দেশে নিয়ে তোমাকে দিবে, এগুলো তো গিফট, দেশের গিফট, তোমার খোলার দরকার নাই। সিম দিয়ে কল দিতে হইবে না? অনেক কান্ট্রির লোক থাকে না, বেটা গো আমি জিজ্ঞেসি থাকে না কান্টি না? মোবাইলে কান্ট্রির লোক থাকে না। তো এই যে এটা হচ্ছে মিশারির নানুর জন্য স্যামসাং গ্যালাক্সি A05। মাম্মা হুম, দেখো এটার সাথে আবার ইয়ারফোন ফ্রি দিছে, ঘড়ি ফ্রি দিছে, পেন ফ্রি দিছে আর অ্যাডাপ্টার কেবল। এত কিছু দিছে একটা ট্যাবের সাথে। ও, মিশারির মণিমাকে ফোন দেওয়া হয়েছে ট্যাব দেখানোর জন্য। ক্যামেরা বইগুলা ইউটিউব আছে, সব আছে। এই যে সাথে এই রিং, এই যে সাথে কভার। এটা জানো র্যাম হইছে 8 GB র্যাম। ওটাই এটা চার্জার মনে হয়। গড়ি এর মধ্যে। ঘড়ি? হ্যাঁ, না এটা ইয়ারফোনও ছিল না সাথে, ইয়ারফোন হলো না, যে চার্জার কই। তো এই যে এই মোবাইলের সাথে এনেছে এই যে ব্যাক কভার, এর মধ্যে গ্লাস লাগাই দিছে। গ্লাস ওইখান থেকে লাগিয়ে দিয়েছে। তো এগুলো আর খোলা হবে না, যার যারটা তার হাতে দেয়া হবে। খুললে তো বাবু এই খুলে আনছে, এজন্য প্যাকেট সহ যার যারটা তাকে দেওয়া হবে। মাম্মা তো এটার সাথে কি চার্জার দিয়েছে নাকি? এটা মিশারি। এটা ট্যাবের চার্জার। তো যা আছে মোবাইলের প্যাকেটের ভিতরেই। আর এই যে মিশারির যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, এই ট্যাবের মধ্যে দিয়েছে এই যে, এটা কি ঘড়ি বাবা? হ্যাঁ ঘড়ি, ইয়ারফোন দিয়েছে, অ্যাডাপ্টার কেবল, কেবল দিয়েছে, আর কি? চার্জার, চার্জার আর টাচ পেন। আচ্ছা, টাচ পেনও আছে, আচ্ছা এদিক দিয়ে হলো গিয়ে লেখার জন্য আর এদিক দিয়ে হলো গিয়ে চালানোর জন্য, টাচ করার জন্য। আমার S24 এর মতো, তুমি এখন এটা দিয়ে লিখবা, এই যে এটা দিয়ে, এটার মধ্যে লিখতে পারবে না? এই যে এটার মধ্যে লিখতে পারবো এই পেন দিয়ে। আর রয়েছে এই যে কভার। তো একটা ট্যাবের সাথে অনেক কিছুই দিয়েছে। তো 1 মাস আগে থেকেই কিন্তু কেনাকাটা শুরু করছে, এখনো শেষ হয় নাই, এখনো ওর জন্য বাকি রয়েছে, তার জন্য বাকি রয়েছে। কত মানুষ যে বেরোয়। এই যে ফ্যানটা হচ্ছে সবচেয়ে কাজের, বুঝতে পারছো মিশারি? গরমের দিন মিশারিরে শুধু শুধু এটা এনে দিচ্ছ, তো এমনিতেই মোবাইলের জ্বালায় আমি থাকতে পারি না। দেখি দেখি ক্যামেরা কেমন, ব্যাক ফ্রন্ট ক্যামেরা আনো। তো এই হচ্ছে অবস্থা। মামা বাগিনা ঘোরার কথা বললা, দাম মাম নাকি গিয়া কত কিছু মার্কেট করে নিয়ে আসছে, দেশে যাওয়ার মার্কেট, ছুটিতে যাওয়ার মার্কেট। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 7টা। এরই মধ্যে আমাদের বিকেলের নাস্তা করা কিন্তু শেষ।
তো এখন রাতের জন্য রান্না করব, শুধু ভাত রান্না করব, কারণ দুপুরেই তরকারি রান্না করে রেখেছিলাম। আর এখন একটু আদা রসুনও ছিলতে হবে। তো যেহেতু আদা রসুন একা একা ছিললে ভালো লাগে না, তো মিশালি রাবুকে বলছি আমার সাথে একটু হাতে হাত লাগাতে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো দেখেন আমরা টোনাটুনিরা মিলে কি করছি, রসুন ছিলছি, তারপরে এই যে আদাও বেছে নিব। সামনে যেহেতু ঈদ, ভাবলাম যে আদা রসুন আগে ভাগেই বেছে তারপর ব্লেন্ডার করে রাখি। তুমি ফুতা কেন বার করছ? যাই হোক, আমার এই পুতাটা কিন্তু কাজে লেগেছে। এই যে রসুনের মধ্যে এভাবে ছেঁচা দিলে কি হয়, তাড়াতাড়ি করে এগুলা খণ্ড খণ্ড হয়ে যায়, আর সিলতেও কিন্তু সময় লাগে না। রসুন বাছা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, বাকি রইল আদা বাছা। তো আদা আগেরও ছিল, মিশাই আব্বুকে বলতেছে আদা না আনলো পারতা, ও বলতেছে আবার কি আদা আনতে পারবো না। আর এই যে নুডলস খেয়েছে, এই কেমন হয়েছে নুডলসটা? সবই মজা। এই যে দেখো আমার হাতে তিল আছে, ডান হাতে, দেখছো? কখনো দেখছো তুমি? খেয়াল করছো? দেখছেন কি আজব মানুষ, আমার ডান হাতে যে তিল আছে সেটা সে জানেই না। এই যে হাতে তিল থাকার কারণে আমার হাতের রান্না অনেক মজা, বুঝছো? বুঝতে পারছো? যাই হোক, তাড়াতাড়ি করে বেছে নেই, তারপর ব্লেন্ডার করব। ব্লেন্ডার কমপ্লিট। তো আমার আদার থেকে রসুন বেশি লাগে, কারণ আমি সব তরকারির মধ্যে রসুনটা ব্যবহার করি। ফ্যানটা বেশি সুন্দর দেখেন, মুখের কাছে নিয়ে শুধু হাওয়া দিলেই হইব। এটা চার্জ দিয়ে চলে, চার্জ দিতে হইব। এই যে সাথে রয়েছে চার্জার, আবার স্ট্যান্ডও রয়েছে। স্ট্যান্ডের উপর এভাবে দাঁড় করিও কিন্তু বাতাস খাওয়া যাবে। মামাই এটা বেস্ট ট্যাপ কিনেছে আমাকে। তোমার মামা তোমাকে বেস্ট ট্যাব কিনে দিয়েছে? বলি কেন বেস্ট? কেন? 8 GB RAM, 112 GB স্টোরেজ, ও মা গো, আর হলো গিয়ে 4000 mAh ব্যাটারি। ওয়াও। সেম টু সেম কম্পিউটার বানাতে পারবা, একবার এটাকে একবার ট্যাবলেট বানাতে পারবা, একবার ফোন বানাতে পারবা। আচ্ছা, তুমি খুশি হয়েছো? এই গিফটটা তো তোমার বাংলাদেশে গিয়ে নেওয়ার দরকার ছিল। তুমি তো সৌদি আরবে এই গিফটটা নিয়ে নিলে, এটা হইলো? বাংলাদেশে মামা যাওয়ার পর তারপর তোমাকে গিফট দিবে, নানুটা নানুকে দিবে, মামিরটা মামিকে দিবে। এটা না করে তুমি যে আগে নিয়ে নিলে, এটা কি হইলো? দর্শকরা তো পরে বলবো যে তোমার জন্য বুঝি কিছুই আনে নাই। কালকের কাজ আজকে, আজকের কাজ কালকে। আচ্ছা, আজকের কাজ আজকে করতে হয়, এই জন্য আজকে কিনছে দেখে আজকে নিয়ে নিতে হইব। তো বন্ধুরা দেখে নিলেন তো ছুটিতে যাওয়া উপলক্ষে আমার ছোট ভাই কি কি প্রস্তুতি নিয়েছে। আজকে মা আর ভাগিনার জন্য শপিং করেছে, আর পরিবারের বাকি সদস্যদের জন্য কিন্তু এরই মধ্যে শপিং করা শেষ, আর টুকটাক কিছু কেনাকাটা করার বাকি রয়েছে। তো দোয়া করবেন সবকিছু যেন ভালোই ভালোই রেডি হয় এবং ভালোই ভালোই দেশে যেতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।